প্রথমে আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার জন্য ক্যানভাতে ক্লিক করলাম। এখন আমরা একটু অপেক্ষা করি। তারপর আমরা চলে যাব ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু অপেক্ষা করি। ওকে, এখন আমরা নিচে দেওয়া যোগ চিহ্নতে ক্লিক করব। এখানে অনেকগুলো ইফেক্ট দেখাচ্ছে, যার মাধ্যমে আমরা বাছাই করে নিতে পারবো আমরা কোন প্রোফাইল পিকচারটি, মানে কোন ধরনের স্টাইলিশ আমরা পছন্দ করি। অবশ্যই সিলেক্ট করে নিলাম। এটাতে কিছুটা কাজ করবো, পরে এটাকে চেষ্টা করবো সর্বোচ্চ প্রিমিয়াম তৈরি করার জন্য। আমি আমার ছবিটা অ্যাড করে দিলাম। ছবিটা অ্যাড করার পর এখানে আমি কিছুটা কালার চেঞ্জ করবো, যেহেতু একটু ইউনিক লাগে। এখন ফেসবুকের একটা লোগো সেট করবো আমি এখানে, যেহেতু সম্পূর্ণ বোঝা যায় এটা আমি ফেসবুকের জন্য তৈরি করেছি এবং দেখতে একটু ইউনিক লাগবে। এটাকে আমি ডিলিট করে দেবো। এর আগে আমি ফেসবুকের একটা লোগো এখানে নিয়ে আসি। এই ফেসবুক লোগোটা আমি সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। এখন আমি নিচের আইকনটা ডিলিট করে দেব। নিচের আইকনটা ডিলিট করে আমি ফেসবুকের লোগোটা এখানে সেট করে দেওয়া। এটা আর কপি করবো। এর আগে আমি আমার নামটা লিখে নিই। আমার ফেসবুক ফাইলে যে নামটা আছে ওই নামটা এখানে লিখে নেব। তার আগে আমি একটু কালার চেঞ্জ করে দেখি কোন কালারটা আমার কাছে সবচেয়ে ইউনিক লাগে। যে কালারটা আমার কাছে ইউনিক লাগবে এবং আমি ওই কালারটা এখানে সেট করে নেব। যেহেতু বেটার হবে আমার কাছে, যখন যেহেতু ফেসবুকের কালার ব্লু কালার, আমরা ব্লু কালারটা সেট করে নিলাম। ওকে, একটু অ্যাডজাস্ট করে নেই। যেহেতু লাইভ দেখাচ্ছে তাই একটু সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরে দেখো। এখন উপরের যে আইকন ছিল ওইটা ডিলিট করে দিলাম এবং আমি এখান থেকে একটা রাউন্ডিং যে লোগোটা আছে ওইটা সেট করে নেব। যে এটা এই ইফেক্টটা নিয়ে নিলাম, নিচের ইফেক্টটা আমি ডিলিট করে দেবো এবং সেম ওইটা দেখতে আর একটু ইউনিক লাগে। ওইটা চাইতে ওইটা একটু ইউনিক লাগে, তাই আমি ওইটা ডিলিট করে এটা নতুনটা নিয়ে নিলাম এবং দেখি এই ছবিটা যদি ম্যাচ করে তাহলে এটা দেবো, না হয় আগের ছবিটা দিয়ে দেবো। ওকে, এটা ম্যাচ করে না, এটা আমি ডিলিট করে দিলাম এবং আমি আমার আগের ছবিটা দিতে যাচ্ছি। ওইটা একটু ইউনিক লাগতেছে। ওকে, এই ছবিটা সেট করে দিলাম। একটু অপেক্ষা করো, সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, এই ছবিটা আমার সেট হয়ে গেছে। এখন আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলে যে নামটা আছে ওইটা দেব, কারণ ফেসবুক প্রোফাইলে যে নামটা আছে ওইটা দিলে একটু ইউনিক লাগে এবং ওইটা একটু দেখতে সুন্দর লাগে। ওকে, এখন আমি আমার নামটাকে বসালাম, একটু স্টাইলিশ করে নিই। ফোন স্টাইলটা, লেখার ধরনটা কেমন আমার কাছে ভালো লাগে, আমি ওইটা একটু দেখে নিচ্ছি। চেক করে নিই, আমার কাছে মনে হয় এটা একটু চেক করি। হ্যাঁ, এটাই ঠিক আছে। এরপর ওইটা চেক করে নিলাম, না আগেরটাই ঠিক আছে আমার। ওকে, আমি এটা একটু সাইজে ছোট করে নিই এবং কালারটা একটু চেঞ্জ করে নেব। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে যে ঠিক লাগতেছে না। ওকে, আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিই। প্রথমে কালারটা ঠিক করে নিলাম, তারপর পিছনের ব্যাকগ্রাউন্ডটা। ওকে, নামটা ঠিক আছে। এখন আমি নামটা একটু ব্রান্ড করে নিই। ওকে, এখন নামটা আমার ঠিক আছে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু কালারটা একটু ডিফল্ট করে দেবো। কালারটা একটু ইয়ে করে নিই। ওকে, ওকে, এখন আমি এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ড আমি পুরো চেঞ্জ করে নিই, কারণ একটু আনইজি লাগতেছে। ওকে, ঠিক আছে। এখন আমি নামের কালারটা একটু চেঞ্জ করি। নামের কালারটা ব্লু কালার দেবো। ওকে, এখন ফেসবুকের এই লোকটা আমি চারদিকে ছড়িয়ে দিই, তখন দেখতে মনে হবে যেটা আসলে ফেসবুক। একটু প্রয়োজন এটা হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, এটা সামান্য একটা ক্লিকে ঠিক হয়েছে। ওকে, এখন আমি এই ফেসবুকের লোগোটা চারদিকে ছড়িয়ে দিব, দিলে দেখতে দেখা যাবে এটা যে এটা একটা ফেসবুকের, যে কারোর কাছে মনে হবে যেটা হ্যাঁ এটা ফেসবুক থেকে একটা প্রোফাইল পাওয়া গেছে। দেখতে অনেকটাই সুন্দর লাগে। হ্যাঁ, আমি এটাকে আরেকটা কপি করে নিই।
যে কপিটা আমার এটার সাথে ম্যাচিং করবে সুন্দর। হ্যাঁ, এখানটাকে দিই। হ্যাঁ, একটা কপি এখানে দিই, আর একটা কপি দিই। হ্যাঁ, ঠিক আছে, আরো একটা কপি করি। ওকে, এই কপিটা আমি এখানে একটু সেট করে বসিয়ে দিই, যেহেতু সুন্দর লাগে। যেভাবে আমাদের মনে হয় যে এটা একটু দেখতে ইউনিক লাগে, ওইভাবে আমরা কাজটা শুরু করবো। ডান, সেভ দিয়ে দিলাম। এখন আমরা একটা যে কোনোভাবেই আমরা আমাদের ফেসবুক প্রোফাইল হিসেবে সেট করতে পারি, কারণ এটা ফেসবুক প্রোফাইলের সাইজ অনুযায়ী আছে, কোথাও কাটাছেঁড়া করতে হবে না। আজকে ভিডিওটি এ পর্যন্ত। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।